কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করল বিএনপি। খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি। নাসিরউদ্দিন পাটোয়ারি। বিএনপির প্রার্থী ঘোষণা নিয়ে বিভিন্ন জেলায় সংঘর্ষ ও ভাঙচুর। নির্বাচনে ভুয়া খবর ছড়ালে সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড ও জরিমানা। ছাত্রলীগের 385 জনের তালিকা প্রকাশ করল ঢাকা বিশ্ববিদ্যালয়। শাহজালাল বিমানবন্দরের গেট খোলা হয়েছে। নিউ ইয়র্কে মেয়র নির্বাচনে মামদানি বনাম কুমোর সর্বশেষ জরিপ যা বলছে। মাদারীপুর 1 আসনের প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করেছে বিএনপি। তার সঙ্গে অতীত আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ ছাড়াও নৈতিক অবক্ষয়জনিত ঘটনা সামনে এসেছে। আর এরপরই দিন না পেরোতেই মনোনয়ন স্থগিত করেছে দলটি। কামাল জামান মোল্লা গুলশান থেকেও প্রার্থী হতে প্রচারণা চালিয়েছিলেন। গুলশানে মডেল পিয়াসা কাণ্ডেও তার নাম রয়েছে। গতকাল সন্ধ্যায় বিএনপি মনোনীত প্রার্থীদের নাম ঘোষণার পরপরই মাদারীপুর 1 আসনে মনোনয়ন বঞ্চিত প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন ওরফে লাবলু সিদ্দিকীর অনুসারীরা ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এই ঘটনার একদিন পরেই ওই আসনে ঘোষিত প্রার্থীর মনোনয়ন স্থগিত করল দলটি। খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি, জানিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। সোমবার 237টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। সে তালিকা অনুযায়ী ফেনী 1, দিনাজপুর 3 এবং বগুড়া 7 আসনে প্রার্থী হয়েছেন খালেদা জিয়া। বিএনপির এই ঘোষণা প্রকাশের একদিন পরই এনসিপির পক্ষ থেকে জানানো হলো এসব আসনে তারা কোনো প্রার্থী দেবে না। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, খালেদা জিয়ার আসনে এনসিপি কোনো প্রার্থী দেবে না। এই গণ অভ্যুত্থানের পরে নতুন একটি সৌন্দর্য এসেছে। খালেদা জিয়া প্রার্থী হয়েছেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। তার আপোষহীন ও লড়াকু নেতৃত্ব বাংলাদেশের গণতন্ত্রকে অনেক শক্তিশালী করেছে। বিএনপির প্রার্থী ঘোষণা নিয়ে বিভিন্ন জেলায় সংঘর্ষ ও ভাঙচুর। মেহেরপুর 2 আসনে জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন না দেওয়ায় 2 গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনায় 12 জন আহতের খবর পাওয়া গেছে। চাঁদপুর 4 আসন ফরিদগঞ্জে মনোনয়ন না পাওয়ায় বিএনপি নেতা এম.এ. হান্নানের সমর্থকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। মাগুরা 2 আসনে ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে মনোনয়ন না দেওয়ায় তার নির্বাচনী এলাকা মাগুরার মোহাম্মদপুর, শালিখা ও সদর উপজেলার 4 ইউনিয়নের সমর্থকরা গতকাল রাতেই সেখানে বিক্ষোভ করে। নির্বাচনে ভুয়া খবর ছড়ালে সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড ও জরিমানা। ডিজিটাল যুগে নির্বাচনের সময় ভুয়া খবর ও বিভ্রান্তিকর তথ্য প্রচারকে গুরুতর অপরাধ হিসেবে চিহ্নিত করেছে সরকার। এ ধরনের কর্মকাণ্ড রোধে সম্প্রতি জারি করা রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অধ্যাদেশ 2025 এ নতুন ধারা যুক্ত করা হয়েছে। ছাত্রলীগের 385 জনের তালিকা প্রকাশ করল ঢাকা বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে জুলাই আন্দোলনের সময় সংঘটিত ঘটনাগুলোর তদন্ত রিপোর্টের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে স্থায়ী বহিষ্কার প্রক্রিয়া শুরু করার ঘোষণাও দেওয়া হয়েছে। অধিকতর তদন্তের জন্য 5 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির দ্বিতীয় সভায় আরও 385 জন শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পাওয়া যায়, যার মধ্যে আগের 128 জনও অন্তর্ভুক্ত। তালিকায় নাম রয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত সহ মোট 385 জনের। শাহজালাল বিমানবন্দরের গেট খোলা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেট খুলে দেওয়া হয়েছে। ছোটখাটো যে সমস্যা তা সমাধান করা হবে। আওয়ামী লীগ আমলে দীর্ঘদিন ধরে এটি বন্ধ করে রাখা ছিল। এখন এটি ব্যবহার করতে পারছেন বিদেশ যাত্রীরা। নিউ ইয়র্কে মেয়র নির্বাচনে মামদানি বনাম কুমোর সর্বশেষ জরিপ চলছে। কুমোকে সমর্থন জানিয়েছিলেন রিপাবলিক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের ধনী ব্যক্তি ইলন মাস্ক। এই শেষ মুহূর্তের সমর্থন ভোটারদের সিদ্ধান্ত প্রভাবিত করবে কিনা তা এখনো স্পষ্ট নয়। সিটির মেয়র নির্বাচন শেষ পর্যায়ে রয়েছে। আগাম ভোটদান ইতিমধ্যেই শেষ হয়েছে। 4 নভেম্বর প্রায় 5 মিলিয়ন নিবন্ধিত ভোটার শহরের পরবর্তী নেতাকে বেছে নিতে ভোট দেবেন। নিউ ইয়র্ক সিটি বোর্ড অব ইলেকশনসের তথ্য অনুযায়ী গত 9 দিনের আগাম ভোটে 7,34,317টি ভোট পড়েছে, যা 2021 সালের মেয়র নির্বাচনের মোট আগাম ভোটের চেয়ে 4 গুণেরও বেশি। সর্বশেষ রিয়েল ক্লিপার পলিটিক্সের গড় অনুযায়ী ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি 45.8% ভোট পেয়ে এগিয়ে আছেন। স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোর চেয়ে 31.1% ভোট বেশি পেয়ে 14.7 পয়েন্টে এগিয়ে আছেন মামদানি।